বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। কেমন আছেন সবাই? সবার ঈদ কেমন কাটতেছে? আমার এই ব্লগটা ঈদের আগের দিনের ব্লগ। আমাদের তো গতকালকে ঈদ হয়েছে, আজকে বাংলাদেশে ঈদ। আমি ঈদের আগের দিনের যে প্রিপারেশন আপনাদের সাথে এই ব্লগটি শেয়ার করব। প্রত্যেক বছর যেভাবে প্রত্যেক ঈদে যেভাবে টেবিল একটু ডেকোরেশন করে থাকি হালকা পাতলার উপরে, আমার নাদিমের জন্য তো আমি আগে বলেছি তেমন ডেকোরেশন করতে পারি না, করে রাখতে পারি না, তাই করিও না। না হয়তো অনেক সুন্দর করে সিটিং রুমটা ডেকোরেশন করতাম, ভালো লাগে দেখতে। যাই হোক, বড় হলে বাচ্চারা বড় হলে করবো না ইনশাল্লাহ। আমার নাদিম তো আর দেখতে দেখতে বড় হয়ে যাবে, এই দিন তো আর সবসময় থাকবে না। আমি টেবিল ডেকোরেশন করতেছি। টেবিল ক্লিন করে টেবিল ক্লথ, তারপরে রানার টেবিলে বসিয়ে দিয়েছি। ট্রের মধ্যে আগে আমি বড় ট্রে রাখতাম, এখন হচ্ছে ছোটো ট্রে রাখি। নাদিমের জন্য রাখতে পারি না সব সময়ের জন্য, অনেক সময় সরিয়ে রাখতে হয় ট্রেটা, তাই ছোটো ট্রে আমি টেবিলের মধ্যে রাখতেছি। ট্রের মধ্যে যে শোপিসগুলো ছিল এগুলো আমি ক্লিন করে নিতেছি। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? কেমন কাটতেছে ঈদ? আমি যখন ভিডিও করি, ভিডিওর ভয়েসটা যদি আমি রেখে দেই, অরিজিনাল যে ভয়েস এটা যদি আমি রেখে দিই, তাহলে হচ্ছে অনেক সময় আপনারা বাচ্চাদের চিৎকার শুনতে পান। এটা হচ্ছে আমার ঘরের পিছনে একটা নার্সারি, বাচ্চারা খেলা করে চিৎকার করে, তাই আরও দুই একবার আমি বলেছি, অনেকে জানেন। এই জন্য বাচ্চাদের হচ্ছে অনেক চিৎকার শুনতে পান আপনারা। আমি যদি অরিজিনাল ভয়েসটা রাখি আর কি ভিডিওতে, আর অরিজিনাল ভয়েস না রাখলে তো আর শুনতে পান না। এই তো জারের মধ্যে খেজুর ছিল না, আমি কিছু খেজুর রেখে দিয়েছি। আর হচ্ছে আমার নাইম এত সুন্দর করে মাশাল্লাহ একটা ঈদ কার্ড বানিয়েছে। এটা নাইম স্কুলে বানিয়েছে, যে দেখেন মুন স্টার সব কিছু এত সুন্দর করে, নাইমের নামও এখানে লেখা আছে। এত সুন্দর করে কার্ডটা বানিয়েছে মাশাল্লাহ, আমার এত ভালো লেগেছে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ঈদ মুবারক লিখতে গিয়ে এখানে কে লাস্টে যে কে ও লিখেনি, কারণ এখানে জায়গা হয়নি, তাই তাই ঈদ মুবারকের যে কেটা নেই, এই যে দেখেন মুবারক কেটা নেই। যাই হোক, খুব সুন্দর করে কার্ডটা বানিয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে আমি এটা রেখে দেব। নাইম যখন স্কুলে এই কার্ডটা ও বানিয়েছে, তখন ওর টিচারও হেল্প করেছিলেন, বাচ্চাদেরকে হেল্প করে থাকেন ওনারা আর কি, বলে বাচ্চাদেরকে কার্ড বানিয়ে থাকেন আর কি, বাচ্চাদেরকে হেল্প করেন ওনারা, বাচ্চারা আর টিচার মিলে এই কার্ডটা হচ্ছে বানিয়েছেন। এই তো টেবিল ডেকোরেশন করে নিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। নতুন কোনো কিছু দিয়ে ডেকোরেশন করিনি, আগে যেগুলা দিয়ে সবসময় ডেকোরেশন করতাম এগুলা দিয়ে করেছি। আমি হচ্ছে এখন গরম মশলা বানাবো, তাই হচ্ছে এখানে আমি ডালচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, তারপরে আস্ত জিরার সাথে কিছু কালো জিরা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে শাহি জিরা, তারপরে যা যা দেওয়ার আর কি আপনারা দেখতে পারতেছেন, দিয়ে আমি একটু বেজে নিতেছি, হালকা একটু বেজে নেব। আর বাজার সময় একটু খেয়াল করবেন, যারা জানেন আর কি, আপনাদের জন্য বলতেছি, যাতে পুড়ে না যায়, না হয়ে পরে এটা তিতা হয়ে যাবে, মশলা খেতে পারবেন না, এদিকে খেয়াল রাখতে হবে। হালকা করে আগুন দিয়ে ভেজে নেবেন। ভেজে নিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি গ্রাইন্ড করে নেব। কিন্তু এখানে গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করতে গিয়ে ভুলে আমি গ্রাইন্ডার নেইনি, গ্রাইন্ডারের সাথে একটা চপার ছিল, এটাতে আমি করে ফেলেছি। পরে দেখে দেখেছি যে আমি গ্রাইন্ডারে না করে অন্যটাতে করে ফেলেছি। যাই হোক, গরম মশলা একটু ঠান্ডা হয়েছে, তারপরে আমি তো পাউডার করে নিয়েছি, একটু ঠান্ডা হয়েছে, এখন আমি জারের মধ্যে নিয়ে নিতেছি, বেশি করে করিনি। আর জারের মধ্যে আমি এখানে ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন, সাথে সাথে লিড লাগিয়ে নিয়েছি, পরে আমি লিড খুলে অনেক সময় রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর একটু ঠান্ডা হতে হবে, তাহলে ভালো হবে। এখানে আমি হচ্ছে
আদা আর রসুন, ফ্রেশ আদা, ফ্রেশ রসুন আমি ব্লেন্ড করে নেব। চিকেনের কুরমা করব আর মিট রান্না করব ঈদের জন্য। ঈদের আগের দিন রান্না করতেছি। আমি ঈদের আগের দিন এইভাবে রান্না করে থাকি। আমি না, মোটামুটি সবাই রান্না করেন জানি। আমি ব্লেন্ড করে রেখে যাব বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে আনার সময় আম্মার ঘরেও গিয়েছিলাম, আম্মাকে দেখে তারপরে আমি এখন যাচ্ছি বাচ্চাদেরকে। প্রথমে নাইমকে স্কুল থেকে আনবো, নাইমকে আনার জন্য যাচ্ছি। আর নাফিসা নাসিয়াকে তো আনতে হয় না, ওরা নিজে নিজে চলে আসে। নাইমকে প্রথমে আনবো স্কুল থেকে, পরে নাদিমকে আনতে হবে। ঘরে এসেছি, এসে রান্না বসিয়ে দিয়েছি। এখানে চিকেন কুরমা রান্না করতেছি, চিকেন ড্রামস্টিক দিয়ে আর ডিম দেব। সাদা কুরমা, আমরা সিলেটিরা যেভাবে সাদা কুরমা আর কি রান্না করে থাকি, যারা এই সাদা কুরমাটা কোনোদিন খান নাই খেয়ে দেখতে পারেন। আমি রেসিপি শেয়ার করিনি, তবে ইউটিউবে গেলে তো অনেক রেসিপি আছে পাবেন, বা কেউ যদি চান তাহলে কমেন্টস করতে পারেন রেসিপির জন্য। আমি নেক্সট টাইম শেয়ার করার জন্য চেষ্টা করব। খুবই ভালো লাগে খেতে। আর এখানে আমি বসেছি মাংস, সামান্য করে রান্না করতেছি মাংস, কারণ ঈদের দিন তো কুরবানি দিয়েছি, আলহামদুলিল্লাহ মাংস চলে আসবে, রান্না করব। এই জন্য আর বেশি রান্না করিনি, সামান্য করে রান্না করতেছি। বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি, আর আমি এদিকে রান্না বসিয়েছি। How much this is? Stay pound. Who is that? You smell good. Smell good. Yeah, Father Gondola. It's marshmallow. It's not fun. It smells good. Okay.